আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 5 নম্বর ক্লাসের বিষয়বস্তু সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা নিব। আমি যথারীতি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি ডেস্কটপ থেকে। পেজ সেটআপ মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কোনো কিছু লেখার পূর্বেই আমরা ফাইলটা সেভ করে পেজ সেটআপ করে নেব। দেখি আমরা এটা কোথা থেকে করতে পারি। পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করব। এখান থেকে পেজ সেটআপের এই যে কর্নায় একটা পেজ সেটআপের জন্য একটা তীর চিহ্ন বিশিষ্ট একটা আইকন ছোট দেখা যাচ্ছে, এখানে ক্লিক করি। পেজ সেটআপে এখানে ক্লিক করার পরে আমরা একটা ডায়ালগ উইন্ডো পেলাম, একটা পেজ সেটআপ উইন্ডো পেলাম। এখানে 3টা ট্যাব রয়েছে। প্রথমে আমরা পেপার ট্যাবটিতে ক্লিক করব। এখানে পেপার সাইজ এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে বেশ কিছু পেপার সাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা নর্মালি যে সমস্ত কাগজগুলোতে লিখে থাকি এর মধ্যে রয়েছে লেটার, লিগ্যাল, A4, বিভিন্ন ধরনের। পরে রয়েছে কাস্টম সাইজ, যেটা ইউজার ডিফাইন্ড সাইজ। আমরা আমাদের নিজেদের প্রয়োজনে যে সাইজটা নির্ধারণ করে নিতে পারি সেটাকে কাস্টম সাইজ বলে। কম্পিউটারে ম্যাক্সিমাম সময় আমরা A4 সাইজ কাগজে কাজ করে থাকি। আমরা এখান থেকে A4 সাইজ সিলেক্ট করি। A4 সাইজের কাগজের প্রশস্ততা এবং হাইট এখানে শো করছে। এরপর এখানে কোনো কিছু চেঞ্জ না করে আমরা মার্জিন ট্যাবে যাব। মার্জিনে গিয়ে টপ বটম লেফট রাইট এগুলো নির্ধারণ করে দেবো। এই যে পেজ, এটার ওপরেরটা হচ্ছে টপ, নিচেরটা হচ্ছে বটম, লেফট রাইট কতটুকু আমরা জায়গা ফাঁকা রাখবো টেক্সট এরিয়ার পাশে। তো আমরা একটা যদি দরখাস্ত লিখি, আমরা উপরে দিলাম 1.5 ইঞ্চি ফাঁকা, বটমে 1 ইঞ্চি থাকলো, লেফটে আমরা দিতে পারি 1.5 ইঞ্চি। এই যে এখানে ক্লিক করে আমরা এইটা বাড়াতে পারি বা কমাতে পারি সংখ্যাটা। রাইটে আমরা 0.8 দিই, মানে 1 ইঞ্চির চেয়ে 2 সুত কম। এরপরে পৃষ্ঠাটা পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হলে লম্বালম্বি, এখানে দেখা যাবে প্রিভিউয়ে। ল্যান্ডস্কেপ হলে আড়াআড়ি। আমরা পোর্ট্রেট নেই। এরপরে আমরা ওকে বাটনে ক্লিক করব। আচ্ছা, তার আগে আমরা একটা ব্যাপার দেখে আসি। এখানে রয়েছে গাটার মানে হচ্ছে পৃষ্ঠার মার্জিন সংশ্লিষ্ট অতিরিক্ত জায়গা প্রিন্ট আউট করার পরে যেখানে আমরা বাইন্ডিংয়ের কাজটা করি। গাটারের পজিশন হয় দুটো, লেফট এবং টপে। লেফট মানে এখানে, অথবা টপে। কাগজ প্রিন্ট করার পরে আমরা বাইন্ডিংয়ের কাজটা করি। তো যদি লাগে আমরা এখান থেকে বাড়ায় নিতে পারবো। যে এই পাশে এখানে শো করছে, এই যে গাটারের পজিশনটা শো করছে। তো আমরা কোনো গাটার নিব না, তাই এখানে আমরা ভ্যালুটা 0 করে দেব। 0 করে দিলাম, এরপর এখান থেকে বেরিয়ে গেলাম। এখন এই পৃষ্ঠাটাকে কন্ট্রোল চেপে মাউসের স্ক্রল বাটন বা চাকাটা ঘোরাই, তাহলে পুরো পৃষ্ঠাটার আদল বা চেহারাটা আমরা একটু দেখতে পাচ্ছি। ওই যে উপরে 1.5 ইঞ্চি ফাঁকা, এই পাশে 1.5 ইঞ্চি। এটা এখন আমরা একটা অ্যাপ্লিকেশন লেখার উপযোগী করে লিখলাম, যাতে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখতে পারবো। এই হলো পেজ সেটআপ। এখন যাব আমরা প্রিন্টিং টেকনিক ব্যাপারটা দেখার জন্য। প্রিন্টিং করার জন্য আমাদের কি করব? প্রিন্ট। কারণ আমরা কম্পিউটারে যাই লিখি না কেন, শেষমেশ আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে এটা আমরা প্রিন্ট আউট করে বের করি প্রিন্টার থেকে। তো প্রিন্টের জন্য একটা শর্টকাট কমান্ড রয়েছে, সেটা হচ্ছে CTRL+P, Ctrl+P। এটা বড় করি। আর অথবা আমরা এখান থেকে যেতে পারি এই যে অফিস বাটনে ক্লিক করলে আমরা প্রিন্টে গেলে এখান থেকে পাবো প্রিন্ট প্রিভিউ, কুইক প্রিন্ট এবং প্রিন্ট বলে 3টা অপশন। প্রিন্ট প্রিভিউ মানে প্রিন্ট করার পূর্বেই দেখে নেওয়া যে প্রিন্ট করলে কেমন হবে। এখানে আমরা ক্লিক করে দেখতে পারি প্রিন্ট করলে ব্যাপারটা এরকম আসবে। আর এখানে রয়েছে ক্লোজ প্রিন্ট প্রিভিউ, এটা বন্ধ করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে। একটা মজার ব্যাপার আমরা একটু খেয়াল করি। এখানে লিখি আমরা জেনেটিক আইটি এডুকেয়ার, আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখি।
এখন এটা আমরা প্রিন্ট প্রিভিউ গিয়ে দেখব যে এটা আসলে প্রিন্ট করলে কেমন দেখা যাবে। আমি এখানে প্রিন্ট প্রিভিউ আইকনটা এখানেও নিয়ে আসা সম্ভব কুইক অ্যাক্সেস টুলবার থেকে, আমরা এখান থেকেও দেখতে পারি। তো এখানে আমরা গিয়ে দেখলাম যে এটা প্রিন্ট করলে এরকম আসবে। তো প্রিন্ট প্রিভিউ মোডে গিয়েও কিন্তু আমাদের যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পাই লেখার মধ্যে, সেটাও পরিবর্তন বা সংশোধন করা যাবে। সেটা কিভাবে? এখানে আমরা দেখি কন্ট্রোল পি তো লিখেছি, জেনেটিক আইটি এডুকেয়ারের মধ্যে জেনেটিককে ডবল টি হয়ে গেছে। তো এখানে যদি আমরা এডিট করতে চাই তাহলে এই যে ম্যাগনিফায়ার টিক মার্ক দেয়া এটাতে আমরা ক্লিক করতে পারি, তাহলে এখানে আমাদের কার্সরটা চলে আসবে। ইনসারশন পয়েন্ট যেটা বলছি, এখান থেকে একটা আমরা মুছে দিতে পারি। বা এখানে আমরা জেনেটিকের এটা বড় করতে চাইছিলাম, জিটা বড় করে দিই। তারপরে এটা আমরা এখান থেকে সেভ করে ফেলতে পারি। দ্যাট মিন্স সেভ করলে আমরা ডেস্কটপে একটা নামে সেভ করি, কন্ট্রোল নামে সেভ থাকুক, যাই হোক। অর্থাৎ আমরা যেটা এখন এই মুহূর্তে দেখলাম সেটা হলো প্রিন্ট প্রিভিউ মোডে গিয়ে আমরা এডিট করব কিভাবে। এখানে ম্যাগনিফায়ারটা উঠাই দিয়ে এখানে এডিট করতে পারবো। যাই হোক, এটা আমরা বন্ধ করে দিচ্ছি। প্রিন্ট করার জন্য আমাদেরকে যেতে হবে এখান থেকে ক্লিক করে প্রিন্টে গিয়ে প্রিন্ট, এই যে এখানে চলে আসছে কন্ট্রোল পি, লেখা ধরলেই চলে আসছে, কন্ট্রোল পি দিলেই প্রিন্ট ডায়ালগ বক্সটা আসবে। আমরা এখান থেকে ক্লিক করি। এখানে থাকবে একটা কম্পিউটারের সঙ্গে একটা দুটো তিনটে বা বিভিন্ন ধরনের প্রিন্টার সংযুক্ত থাকতে পারে, বা নেটওয়ার্ক প্রিন্টার থাকতে পারে, লোকালি অ্যাটাচড প্রিন্টার থাকতে পারে। আমরা এখানে ক্লিক করে প্রিন্টারের নামটা সিলেক্ট করে দেব, যে প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করব। এরপরে এই যে বাটনগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে রেডিও বাটন। অল মানে হচ্ছে একটা ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে তার সবই প্রিন্ট হবে। কারেন্ট পেজ মানে চলমান পাতা, অর্থাৎ যে পাতায় কার্সরটা ব্লিঙ্ক করবে, কার্সরটা থাকবে, সেই পাতাটা প্রিন্ট হবে। আর পেজেস মানে একটা বড় ডকুমেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট পেজগুলো কমা দিয়ে সেপারেট দিয়ে লিখে দিলে নির্দিষ্ট পেজগুলো প্রিন্ট করবে। যেমন এখানে আমরা লিখি 4 নাম্বার পেজ, 7 নাম্বার পেজ, 7 নাম্বার পেজ, 12 নাম্বার পেজ, 19 নাম্বার পেজ, 53 নাম্বার পেজ। এইভাবে দিয়ে যদি আমরা এখানে ওকেতে প্রিন্ট বাটন ওকে বাটনটাতে ক্লিক করি তাহলে প্রিন্টার বেছে বেছে 4, 7, 12, 16 এবং 53 নম্বরের পেজই প্রিন্ট করবে। আর যদি অনেকগুলো কপির দরকার হয় তাহলে নাম্বার অফ কপিজের জায়গায় এখানে আমরা 2, 3, 4, 5 হয়ে দেয় যা আমাদের দরকার সেটা লিখে দেবো সংখ্যাটা। তো ম্যাক্সিমাম সময়ে এই রেডিও বাটনের এই তিনটা ব্যাপারটা আমাদের জানা উচিত, আদারওয়াইজ দেখা যাচ্ছে প্রিন্ট কমান্ড দিলে একদিক থেকে প্রিন্ট হতেই থাকতে পারে। তো এই তিনটে রেডিও বাটনের মধ্যে আমরা কারেন্ট পেজটা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, অর্থাৎ যে পেজে আমাদের কার্সর রয়েছে সেই পেজে থাকা অবস্থায় আমরা কারেন্ট পেজ দিয়ে এখানে নাম্বার অফ কপি সংখ্যাটা উল্লেখ করে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। একটা ব্যাপার বলি, এখানে পেজ রেঞ্জও দিয়ে যেতে পারে। সে বড় একটা 50 পৃষ্ঠার ডকুমেন্টে আমাদের 18 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট হবে। তো আমরা এই 18 লিখে এইভাবে আমরা লিখতে পারি। 18 লিখে যদি আমরা এইভাবে 25 ড্যাশ দিয়ে 25 লিখে দিই তাহলে সে 18 থেকে 25 পেজ পর্যন্ত প্রিন্ট করবে। তো এই হলো প্রিন্ট ডায়ালগ বক্সের বিভিন্ন নির্দেশনাগুলো আমরা খেয়াল করলাম। কোনো কিছু লেখার পরে আমরা এভাবে প্রিন্ট করে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা শিখলাম পেজ সেটআপ করা এবং প্রিন্টিং টেকনিক্স। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। খোদা হাফেজ।